ভালোবাসার সম্পর্ক, মুঠোফোনে নিয়মিত কথা বলা, তারপর দেখা করার আমন্ত্রণ, সবকিছুই যেন স্বাভাবিক। কিন্তু সেই সম্পর্কের আড়ালেই যদি থাকে একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের পরিকল্পনা, তাহলে মুহূর্তেই একজন মানুষ পরিণত হতে পারেন ভয়ঙ্কর প্রতারণার শিকার। এই অপরাধের নাম হানি ট্র্যাপ, বাংলায় যাকে বলা যায় মধু ফাঁদ বা ভালোবাসার ফাঁদ। সাম্প্রতিক কয়েক মাসে বাংলাদেশে হানি ট্র্যাপের একাধিক ঘটনা সামনে এসেছে। কোথাও প্রেমের সম্পর্ক তৈরি করে বাসায় ডেকে নেওয়া হয়েছে, কোথাও আবার বাড়ি ভাড়া বা জমি কেনা বেচার বিজ্ঞাপনের মাধ্যমে তৈরি করা হয়েছে যোগাযোগ। এরপর ভুক্তভোগীকে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে গিয়ে আপত্তিকর ছবি বা ভিডিও ধারণ করা হয়েছে। সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আদায় করা হয়েছে টাকা। এপ্রিল মাসে সুনামগঞ্জে এমন একটি চক্রের ঘটনায় ৩ জন ভুক্তভোগীর তথ্য সামনে আসে। পুলিশের তথ্য অনুযায়ী এক নারী প্রথমে মুঠোফোনে পুরুষদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতেন। পরে কৌশলে তাদের একটি বাসায় ডেকে নেওয়া হতো। সেখানে মারধর করে ভিডিও ধারণ এবং পরে সেই ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ ওঠে। এক ভুক্তভোগীর কাছ থেকে ৬ লাখ টাকা নেওয়ার তথ্য পাওয়া যায়। ময়মনসিংহেও গত কয়েক মাসে হানি ট্র্যাপের একাধিক ঘটনা নিয়ে মামলা হয়েছে। বাড়ি ভাড়া, জমি বিক্রি কিংবা মুঠোফোনে পরিচয়ের মতো নানা কৌশলে মানুষকে ফাঁদে ফেলার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বলছে, কিছু ক্ষেত্রে ভুক্তভোগীকে বাসায় নিয়ে জোর করে ছবি বা ভিডিও ধারণের পর ব্ল্যাকমেল করা হয়েছে। আর ঢাকায় জুলাই মাসে একটি মামলায় হানি ট্র্যাপে ফেলে ব্ল্যাকমেল করে অর্থ আদায়ের অভিযোগে ৫ জনকে গ্রেপ্তার করে ডিবি। পুলিশের ভাষ্য অনুযায়ী এক নারী প্রথমে একজন আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তার সঙ্গে পরিচিত হন এবং পরে মুঠোফোনে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করেন। এরপর তাঁকে একটি ফ্ল্যাটে নিয়ে গিয়ে মারধর, আপত্তিকর ভিডিও ধারণ এবং টাকা আদায়ের অভিযোগ ওঠে। ভুক্তভোগীর কাছ থেকে ৩ লাখ টাকা দাবি করা হয়েছিল এবং বিভিন্ন মাধ্যমে ১,১০,০০০ টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। তবে হানি ট্র্যাপের ঝুঁকি শুধু অর্থনৈতিক ক্ষতির মধ্যেই সীমাবদ্ধ নয়। এর ফলে একজন মানুষ মানসিকভাবে বিপর্যস্ত হতে পারেন, সামাজিকভাবে হেনস্থার শিকার হতে পারেন এবং অনেক সময় ভয় ও লজ্জার কারণে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অভিযোগ করতেও দ্বিধা করেন। তাই অপরিচিত কারো সঙ্গে অনলাইনে দ্রুত ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি, একান্তে দেখা করার প্রস্তাব, সন্দেহজনক বাসায় যাওয়ার অনুরোধ কিংবা ব্যক্তিগত ছবি ও ভিডিও শেয়ার করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক থাকা জরুরি। মনে রাখতে হবে, প্রতারণার শিকার হলে লজ্জা পাওয়ার কিছু নেই। অপরাধীর ভয় দেখানো বা ব্ল্যাকমেইলের কাছে নথি স্বীকার না করে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নেওয়াই সবচেয়ে নিরাপদ পথ। ভালোবাসা বা বিশ্বাসের সুযোগ নিয়ে যে ফাঁদ পাতা হয়, সচেতনতা এবং সতর্কতাই সেই ফাঁদ থেকে বাঁচার প্রথম প্রতিরোধ।